ছেলেটা ভাবি গেল, ভাবি খাবার দাও। ভাবি এদিকে প্রচন্ড অসুস্থ, পেট ব্যথা, সকাল 10টা বাজে। শাশুড়ি বল, বৌমা এখনো তুমি খাবার রেডি করে দাও নাই? বৌমা তখন চমকে গেল, বলল, মা এখানে আমি খাবার রেডি করে দিচ্ছি। তখন বৌমাটা দেখেন আস্তে আস্তে বিছানা থেকে উঠলো, দেবর সাথে দেখা, কিছু বললো না, ভাবি চলে গেল। দেবরটা তখন ভাবির রুমে গেল, যাই দেখে ভাবির পিরিয়ড চলছে। এই ছেলেটা তখন বুঝতে পারলো, বুঝে তখন ছেলেটা মার কাছে গেল, মাকে বলল, মা ভাবির তো পিরিয়ড চলে, তুমি ভাবিকে এই অবস্থা কেন কাজ করতে দিলে? চাইলে তুমি তো কাজ কাম নিজেও করতে পারতে। তারপরে মাটা দেখেন এগুলা শুনে চুপ করে রইলো। ছেলেটা ভাবির কাছে গেল, ভাবি তোমার কাজ করা লাগবে না, যাও রুমে যাও। ভাবি বলল, আমি কাজ না করলে রান্না কে করে দিবে তোমাদেরকে? তারপর ছেলে বলল, আমি রান্না করব। এই কথা বলে ভাবিকে ধরে নিয়ে তারপরে অন্য রুমে গেল, বলে জায়গা বসো, সারাদিন কোনো কাজ কাম করবে না, এই জায়গা চুপ করে বসে থাকবে। তখন ভাবি বলল, তুমি পারবে না, তুমি ছোট মানুষ। তারপর ছেলেটা তখন বললো, আমি পারবো, পারফেক্টলি পারবো। এই কথা বলে ছেলেটা দেখেন রান্না ঘর ঝাড়ু শুরু করছে, তারপরে রান্না করা শুরু করছে। রান্না শেষ, ভাবি যখন খাবার নিল, ভাবি খাবার নিয়ে আসছি। ভাবি তখন উঠে বসলো, খাবারটা দিল, পকেট থেকে একটা ওষুধও বের করে দিল। ভাই বলল, তুমি আজকে আমার যতটুকু উপকার করলে। তখন ছেলেটা বলল যে, ভাবি তোমার ছোট ভাই হলে কি এগুলো উপকার করতো না? এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, মন থেকে শেয়ার করে সকল ভাইদেরকে দেখা সহ্য করে